আগে এইটা বাসা বাড়ি ছিল। আপনি যদি বাইরে থেকে দেখেন ভিতরে একটা ঘর মনে হবে, আপনি যখন ভিতরে ঢুকবেন তখন মনে হবে যে এটা খাবার হোটেল। আমি কিন্তু এখানে এটার ম্যানেজমেন্টের দায়িত্বে আমার ছেলে আছে। এই যুগে কোন ছেলে আছে যে নিজের মাকে এত সাপোর্ট দেওয়া সহযোগিতা করে? আমার ছেলে, আমার পরিবার শুরু থেকে সাপোর্ট না দিলে তো আমি এটা করতে পারতাম না। প্রথম তো বললাম যে মুন্সিগঞ্জে ক্যাটারিং এর ব্যবসা নাই, আমি এরকম একটা ব্যবসা দিতে চাই। আমার হাজবেন্ড একটা কথা কি সবসময় আমার সাপোর্ট করে। দেখলাম যে চাকরি থেকে আমার নিজের একটা প্রতিষ্ঠান দিই, কাজ তো করতেই হয়, যে নিজে একটা কিছু করি। যেহেতু মুন্সিগঞ্জে ক্যাটারিং এর ব্যবসা ছিল না, তা আমি চিন্তা করলাম যে এই ঘরটার মধ্যেই আমি এটা শুরু করি। আর এই জন্যই এখন যারা যারা আছে সবাই সাপোর্ট দিতেছে যে যেহেতু ঘরোয়া হোটেল, এই ঘরটা চেঞ্জ করার দরকার নেই। আগে এইটা বাসা বাড়ি ছিল, এখানে আমরা আগে থাকতাম। এখানে বিভিন্ন ব্যাংকাররা আসে, চাকরিজীবীরা আসে, তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে, লেবার টাইপের লোক আসে, মানে সবার জন্য মুক্ত। 50 টাকা থেকে শুরু করে 300-400 টাকা দামের খাবারও একজনেই খায়। সকালে 3-4 পদের ভর্তা, ডিম ভাজা, ডাল, দুপুরবেলা গরুর গোস্ত, মুরগি, ছোট মাছ, বড় মাছ, সবজি সবই থাকে। রাতেও সেম আইটেম। এখান থেকে বিভিন্ন অফিসে খাবারগুলো যায়, পার্সেল যায়, মোরগ পোলাও যায়, কাচ্চি যায়, বিরিয়ানি যায়, বউয়া ভাত যায়, তারপরে খিচুড়ি যায়, সব কিছুই আইটেম আছে। হসপিটালের রুগীরাও এখান থেকে খাবার নিতে আসে, ডাক্তাররা আসে, প্রেস ক্লাবের সব দাদারা এখানে খায়। মানে মুন্সিগঞ্জে যদি কোনো খাবার খায় তাহলে আমার হোটেলেই খাবে। অল বাংলাদেশের যত প্লেয়ার আছে ওদের খাবারগুলো আমি এখানেই মানে ব্যানে করে খাবারগুলো পাঠিয়ে দিই মাঠে। মোহামেডান আছে, তারপরে আবাহনী আছে, রহমতগঞ্জ আছে, তারপরে টি স্পোর্টসের লোকজন আছে, আর্মি দাদাদের কিছু গ্রুপ আছে, ওরাও খায়। থানা, তারপরে এসপি অফিস থেকে খাবার পার্সেল নেয় বা স্যাররাও আসে। ভালো লাগে, সবার সহযোগিতা পাই, খারাপ লাগে না তো। কিন্তু এখানে দেখা গেছে যে আমি আহামরি যে কোনো লাভ ওরকম আশা করি না। এখানে সবাই খায়, তৃপ্তি পায়, মানে এটাই আমার কাছে সবকিছু। প্রথম তো বললাম যে মুন্সিগঞ্জে ক্যাটারিং এর ব্যবসা নাই, আমি এরকম একটা ব্যবসা দিতে চাই। আমার হাজবেন্ড একটা কথা কি সবসময় আমার সাপোর্ট করে। মানে এর মধ্যে আরেকটা জিনিস আছে, মেট্রিক পরীক্ষা পর পর আমার বিয়ে হয়ে যায়। ইন্টার ডিগ্রি LLB সব শ্বশুর বাড়ি থেকে, মানে এটা স্বামীর সহযোগিতা ছাড়া তো এটা পসিবল না। হাজব্যান্ড ওয়াইফ আসে, তারপরে স্টুডেন্টরা আসে, সবাই আসে, মহিলা পুরুষ সবার জন্য। আমার 2টা সহকারীও মহিলা। আলহামদুলিল্লাহ আমি এখন 2জন মহিলার কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারছি। মানে এটাই আমার কাছে সবকিছু। আশা করি যে আরও ভবিষ্যতে আরও বাড়াতে পারবো। সকাল 6টা থেকে রাত্র 10টা বউয়া পাওয়া যায়, ভাত, ভর্তা, ডিম ভাজা, ডাল, রাত পর্যন্ত এই যে মাছ মাংস যা থাকে বাঙালির আইটেমে। তো এটা যখন থেকে চিন্তা করলাম যে ক্যাটারিং এর ব্যবসা নাই মুন্সিগঞ্জ, আমি এটা দিব, মানে তখন থেকে খুঁজতেছিলাম, তখন দেখলাম যে ঘরটা খালি, এটাতেই শুরু করলো। ব্যাংকাররা তো খায়, মানে প্রতিটা ব্যাংকে 5-6 জন, কোনো দিন 15 জন, বা মাসের শেষে দেখা যাচ্ছে 30 জনের খাবারও যায়। তারপরে প্রতিদিন বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টারে 5 থেকে 6 জন ডাক্তারের খাবার যায়। মানে দেখা যাচ্ছে কিছু কিছু রুগী আছে যে সবজি টুবজি পছন্দ করে, ওর আগে এসে বইলা যায়। আর অনেকে আছে যা রান্না করা থেকে তার থেকেই নেয়। বাধা যেহেতু একটা মহিলা মানুষ, বাধা তো আসবেই, ঠিক আছে। দেখা গেছে যে ব্যানার লাগাই খুলে ফেলে, বাইরে একটা সাইনবোর্ড দিয়ে খুলে ফেলে। এখন আর সাইনবোর্ড লাগে না, এখন আমার মানুষের মুখই যথেষ্ট। আশেপাশের মানুষ, প্রেস ক্লাবের মানুষ, এরা আমাকে সহযোগিতা করছে। কারণ এরা যদি সহযোগিতা না করতো আমি এটা তো আমি করতে পারতাম না। কারণ প্রেস ক্লাবের সব দাদারা আমাকে সহযোগিতা করছে, তারপরে এলাকার মানুষ, মানে সবাই, যে একটা মহিলা উদ্যোক্তা, সবাই সাপোর্ট ছিল। ভালো লাগে তো। 8-9 বছর যাবত একটা নিজের একটা প্রতিষ্ঠান, ছোট হোক বড় হোক, যেহেতু চাকরি ছাড়া নিজের একটা প্রতিষ্ঠান, এটা ছোট হোক বড় হোক, এটা আমার কাছে অনেক কিছু। চাকরি করলেও মনে হয় এত সম্মান পেতাম না যতটা আমার ব্যবসা থেকে এখন পাই।